ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সো বন্ধু, বেশ কয়েকদিন ভিডিও আসলো না, ভিডিও না আসার পেছনে দুটি কারণ আছে বন্ধু। এক হচ্ছে বাড়িতে বেশ কিছু কাজ চলছিল, আমার ভুট্টা লাগানো, রসুন লাগানো এসবের কাজ চলছিল। অ্যান্ড আর একটা কারণ হচ্ছে বন্ধু, অনেকে হয়তো জানো আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা সাম্প্রতিক দাঙ্গা চলছিল। অ্যান্ড সাম্প্রতিক দাঙ্গার কারণে কিন্তু আমাদের পুরো মুর্শিদাবাদের ইন্টারনেট বন্ধু প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল। অ্যান্ড এই কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না। অ্যান্ড ফাইনালি বন্ধু আজকে আর ভিডিও আপলোড করলাম। অ্যান্ড বন্ধু আজকের ভিডিও থামলে তোমরা অনেকে তো বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। তা তোমাদের বলি বন্ধু, আজকের ভিডিওতে দেখাবো আমার নতুন ব্লগিং সেটআপের ভিডিও iPhone 15 Plus দিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। ব্লগিং সেটআপের জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি iPhone 15 Plus। হ্যাঁ বন্ধু, এটার কিন্তু কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে জাস্ট আমি কিন্তু iPhone 15 Plus এর ক্যামেরা কেমন হয় সেটাই জাস্ট শেয়ার করেছিলাম, iPhone 15 Plus এর ফার্স্ট ব্লগ। অ্যান্ড আজকে বন্ধু তোমাদের ফুল সেটআপ শেয়ার করবো। সো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি iPhone 15 Plus। অ্যান্ড iPhone 15 Plus এর মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, অ্যান্ড যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরাও কিন্তু 12 মেগাপিক্সেল। সো পরে দেখাচ্ছি ক্যামেরা ট্যামেরা সব কিছু দেখাচ্ছি বন্ধু। হ্যাঁ, জাস্ট তোমাদের গ্যাজেটগুলো দেখে দিই কি কি লাগছে না লাগছে, মানে কি কি আমি ইউজ করছি। সো বন্ধু iPhone 15 Plus এর দাম হচ্ছে বন্ধু প্রায় 65,000 টাকা, অফারে কিন্তু সেটা 60,000 টাকায় চলে আসছে। আমি যখন নিই তখন 65,000 টাকা ছিল। শুধু মোবাইলের ডাইরেক্ট যদি ব্লগ করি তাও কিন্তু হবে, বাট মোবাইলে ব্লগ করলে কিন্তু দেখতে পাচ্ছ আমি যে এখন রেকর্ডিং করছি, অ্যান্ড রেকর্ডিং করলে কিন্তু আমার হাতটা চলে আসছে ক্যামেরাতে। অ্যান্ড এই হাতটা যাতে না আসে তার জন্য কিন্তু আমাদের নিতে হয় বন্ধু একটা ট্রাইপড। অ্যান্ড বন্ধু আমি ট্রাইপড হিসেবে ব্যবহার করছি Suvo S11। এই ট্রাইপডটা কিন্তু একটা বেস্ট ট্রাইপড, অল ইন অন ট্রাইপড বলা যেতে পারে। কারণ এই ট্রাইপডটা বন্ধু বিল্ড কোয়ালিটি বলো, কারণ এই যে বিল্ড কোয়ালিটি এগুলো মেটালের, প্লাস বিল্ড কোয়ালিটির সাথে সাথে কিন্তু এর এক্সট্রা কিছু ফায়দা রয়েছে। এটাতে এক্সট্রা কোনো মোবাইল হোল্ডার লাগে না বন্ধু, এটাতে কিন্তু জাস্ট টেনে বড় করে দাও, ব্যাস মোবাইল হোল্ডার হয়ে গেলো। অ্যান্ড তার সাথে কিন্তু তুমি মাইক্রোফোনও হোল্ড করতে পারো। আর এক্সট্রা যদি তুমি লাইট হোল্ড করতে চাও তাহলে কিন্তু তার জন্য কিন্তু এখানে স্ক্রু রয়েছে, জাস্ট তুমি কিন্তু এক্সটেন্ড দিয়ে কিন্তু লাইটও কিন্তু সেট আপ করতে পারো। সো বন্ধু প্রফেশনাল ব্লগিং সেট আপ করার জন্য এই ট্রাইপডটা বেস্ট ট্রাইপড আমার মতে। সো বন্ধু আমাদের মোবাইল হয়ে গেলো, অ্যান্ড ভালো অ্যাঙ্গেলের জন্য ট্রাইপডও হয়ে গেলো। বাট বন্ধু ব্লগকে ফেমাস করার জন্য, ব্লগকে ভাইরাল করার জন্য, ভালো কোয়ালিটির ব্লগ দেওয়ার জন্য শুধু ভালো একটা মোবাইল বা ভালো একটা ক্যামেরা অ্যান্ড ট্রাইপড নিয়ে নিলেই হবে না, তার সাথে সাথে দর্শকদের ভালো সাউন্ড দেওয়ার জন্য কিন্তু মাইক্রোফোনও লাগবে। অ্যান্ড মাইক্রোফোন তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ইউজ করতে পারো, ইচ্ছে মতো বলতে তোমার একটা ভালো কোয়ালিটি মাইক্রোফোন অবশ্যই দরকার বন্ধু। অ্যান্ড এর জন্য তুমি কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে পারো, বা শর্টগান মাইক্রোফোন রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। বাট শর্টগান মাইক্রোফোন হয় কি বন্ধু, তোমার এক্সট্রা কোনো ব্যাটারির কোনো থাকে না, ঝঞ্ঝাল থাকে না, যে চার্জের কোনো ঝঞ্ঝাল থাকে না। আবার কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনের এক্সট্রা আবার সুবিধা রয়েছে, তোমার তারের কোনো ঝঞ্ঝাল থাকে না, বা বালকি লাগে না, এসব হচ্ছে বিষয়। বাট বন্ধু আজকের বিষয়টা তোমাদের দেখাবো কিন্তু আমি শর্টগান মাইক্রোফোন দিয়ে। অ্যান্ড বন্ধু শর্টগান মাইক্রোফোন হিসেবে আমি ইউজ করছি বোয়া MM1 মাইক্রোফোন, যেটা কিন্তু খুবই ফেমাস একটা মাইক্রোফোন। কারণ বন্ধু কম দামের মধ্যে এর কিন্তু কোয়ালিটি বেশ ভালোই। কারণ যারা ইউটিউব শুরু করে, ব্লগিং শুরু করে বা ইউটিউবে কোনো ভিডিও স্টার্ট করে, তারা কিন্তু প্রায় বেশিরভাগটা এই মাইক্রোফোনটাই ইউজ করে, বোয়া MM1 মাইক্রোফোন। এটার দাম কিন্তু বন্ধু প্রায় 1500 টাকার আশপাশ। অ্যান্ড এই 1500 টাকার মধ্যে কিন্তু একটা ভালো মাইক্রোফোন। অ্যান্ড বন্ধু আমি এই ট্রাইপডটার দাম বললাম বন্ধু, এই ট্রাইপডটার কিন্তু দাম বলা হয়নি, এই ট্রাইপডটার দাম বন্ধু প্রায় 850 টাকা। বাট তার মধ্যে কিন্তু তোমার 50 টাকার ক্যাশব্যাক দিয়ে দেয়। সো বন্ধু বলতে পারো যে 800 টাকায় কিন্তু একটা বেস্ট ট্রাইপড। iPhone 15 Plus দিয়ে ব্লগিং সেটআপ করতে তোমাকে বন্ধু এরকম একটা কনভার্টার প্রয়োজন হবে, কারণ মাইক্রোফোন কানেক্ট করার জন্য Type-C প্রয়োজন। অ্যান্ড Type-C তো ডাইরেক্ট মাইক্রোফোন পাবে না, সো Type-C to 3.5mm এরকম একটা জ্যাক লাগবে, যেটা তোমাকে কিন্তু আইফোনের সাথে মাইক্রোফোন কানেক্ট করার জন্য প্রয়োজন হবে, সেটা তোমাকে নিতে হবে। আমার কাছে কিন্তু অলরেডি আগে থেকেই ছিল। ব্লগিং সেটআপ করার জন্য যে যে গ্যাজেট প্রয়োজন সব কিছু আমাদের রেডি, চলে ফাটাফাট আমরা এগুলোকে সেটআপ করি। যখন দেখতে পাচ্ছ আমাদের ব্লগিং সেটআপ কিন্তু এখন একদম রেডি। বাট এই ব্লগিং সেটআপে কিন্তু একটু সমস্যা আছে। এখন কিন্তু আমি শ্যুট করছি OnX-এ, আমার যে ব্লগিং সেটআপ iPhone 15 Plus এর ব্লগিং সেটআপ আছে সেটা কিন্তু OnX-এ শ্যুট করছি। অ্যান্ড OnX-এ শ্যুট করতে গিয়ে দেখতে পাচ্ছ এরকম কিছুটা অ্যাঙ্গেল আসছে, যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে অ্যাঙ্গেল। বাট ব্লগিং এর জন্য কিন্তু এই অ্যাঙ্গেলটা পারফেক্ট না, তোমাকে ব্লগ করতে হবে সবসময় কিন্তু 0.5 অ্যাঙ্গেলে। অ্যান্ড 0.5 অ্যাঙ্গেলে যখনই শ্যুট করতে হবে তখনই একটু সমস্যা হবে, সেটা তোমার দেখাচ্ছি। এই যে আমি 0.5-এ সিলেক্ট করলাম, অ্যান্ড 0.5-এ সিলেক্ট করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ আমার যে মাইক্রোফোনের এই ডেড ক্যাট আছে, ডেড ক্যাটটা কিন্তু চলে আসছে। অ্যান্ড এখানে কিন্তু তোমার ভিউ অ্যাঙ্গেল কিন্তু পুরোপুরি বাদ করে দিচ্ছে। অ্যান্ড এর জন্য বন্ধু তোমাকে প্রয়োজন হবে একটা, সেই রকম জিনিসগুলো তোমার একটা দরকার হবে। সো এটারও কাজ তোমাকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধু দেখতে পাচ্ছ এখন আমাদের ব্লগিং সেটআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড বন্ধু আমাদের যে মাইক্রোফোনটা আমাদের ক্যামেরাতে লেন্সে চলে আসলো, 0.5 এর লেন্সে চলে আসলো, সেটা কিন্তু এখন আসছে না। অ্যান্ড এটা কিন্তু ডাইরেক্ট পুরো আমাদের ওপরে ছিল, সেই ওপর থেকে কিন্তু অনেকটা বালকি লাগছিল, সেটাও কিন্তু লাগছে না। একদম কিন্তু দেখতে পাচ্ছ পারফেক্টভাবে একদম সেট হয়ে গেছে। সে হচ্ছে বন্ধু বিষয়। অ্যান্ড এখন চলো এটার কোয়ালিটি বন্ধু তোমাদের চেক করে দেখাই।
সো বন্ধু আমি এখন শুট করছি আমার নতুন ব্লগিং সেট আপ দিয়ে, অ্যান্ড এটা শুট হচ্ছে বন্ধু অনেক্স দিয়ে, অ্যান্ড অনেক্স দিয়ে কেমন কোয়ালিটি আসছে না আসছে তোমরা কিন্তু চেক করতে পারো, অ্যান্ড সেই সাথে কিন্তু মাইক্রোফোনও চেক করতে পারো। উইদাউট মাইক্রো কেমন সাউন্ড আছে সেটাও কিন্তু পরে চেক করে দেখিয়ে দিচ্ছি, আগে কিন্তু আমি মাইক্রোফোনের সাথে চেক করে দেখাই। অ্যান্ড দেখতে পাচ্ছ এখন কিন্তু কতটা আমার ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করছে না করছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মোটামুটি এরকম কিছুটা বন্ধু ক্যাপচার আছে, আমি কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, পরে যখন এডিট করবো সেটা তখন বুঝতে পারবো বা ক্লিপ দেখবো তখন বুঝতে পারবো। অ্যান্ড এরকমটা কিন্তু ভিউ বন্ধু আসছে, দেখতে পাচ্ছি এতটা কিন্তু ক্যাপচার করছে। এই যে দেখতে পাচ্ছি আমার ভাই কিন্তু দিয়ে গোপ্রোতে ভিডিও শুট করছে, অ্যান্ড অ্যাঙ্গেল কেমন আছে না আছে সবকিছু দেখতে পাচ্ছি। এবার চলো বন্ধু 0.5 এ কিন্তু সুইচ হয়, অ্যান্ড বন্ধু এখন সুইচ করে দিলাম 0.5 এ, অ্যান্ড দেখতে পাচ্ছ ভিউ অ্যাঙ্গেল কতটা আসছে বন্ধু, অনেকটাই ওয়াইড অনেকটা ওয়াইড। সো দেখতে পাচ্ছ এই যে 0.5 এ অ্যাঙ্গেল আসছে এরকম কিছুটা, মানে অনেকটাই বন্ধু অনেকটাই কভার করবে 0.5 এ, অ্যান্ড 0.5 এ এই জন্য ব্লগ করতে হয় বন্ধু। এবার চলো বন্ধু আমাদের ফ্রন্ট ক্যামেরায় কেমন ভিডিও আছে সেটা তোমাদের চেক করে দেখিয়ে দিই। সো বন্ধু দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরায় শুট করছি, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এরকম ভিউইং অ্যাঙ্গেল আসছে। ফ্রন্ট ক্যামেরায় বন্ধু যদি একটু মানে ওয়াইড অ্যাঙ্গেল কম আসছে, বাট কিন্তু বেশ ভালো লাগে দেখতে, কারণ আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় কোনোদিন ভিডিও শ্যুট করিনি, অ্যান্ড আজকে প্রথম ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করছি। সো অ্যাঙ্গেল দেখতে আছে কিছু এরকম আসছে, যে ভাইকে দেখতে পাচ্ছ ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আমার। সো এটা হচ্ছে কিন্তু একটা প্রফেশনাল ব্লগিং সেট আপ, অ্যান্ড এই প্রফেশনাল ব্লগিং সেট আপ দিয়ে তোমরা কিন্তু যে কোনো ধরনের ব্লগ কিন্তু অনায়াসে করতে পারো, আর যে কোনো জায়গায় কিন্তু গিয়ে ব্লগ করতে পারো। এটা কিন্তু অনেক হ্যান্ডি ব্লগ, মানে আইফোন দিয়ে ব্লগ করা বন্ধু একটা অনেক ফায়দা হচ্ছে, কিন্তু এখানে তুমি শ্যুট করো না এখানে এডিট করো, যেটা কিন্তু গোপ্রোতে হয় না বা ক্যামেরাতে হয় না। গোপ্রো বা ক্যামেরাতে তুমি শ্যুট করলে সেটাকে তোমাকে আবার মোবাইলে বা ল্যাপটপে নিতে হবে, অ্যান্ড আবার এডিট করতে হবে, এই যে বিষয় থাকে। বাট এই আইফোনে বন্ধু এইটা কিন্তু বোনাস পয়েন্ট একটা। সো এই জন্য কিন্তু আইফোনে ব্লগ করতে অনেকেই পছন্দ করে, আর বেসিক্যালি আমারও কিন্তু আইফোনে ব্লগ করতে বেশ ভালোই লাগে গোপ্রোর থেকে, কারণ গোপ্রোতে নিয়ে অনেক থাকে ব্যাপার থাকে, আইফোনে বেশি ভালো লাগে। আইফোনে কিন্তু অনেক ক্লিয়ার আছে বন্ধু গোপ্রোর থেকে, গোপ্রোতেও ভালো ফুটেজ আছে যদি সানলাইট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফুটেজ ভালো আছে, বাট এমনি কিন্তু আইফোনকে কখনোই পারবে না। সেই হচ্ছে বন্ধু বিষয়। এখন কিন্তু আমি 0.5 এ সব কিছু শ্যুট করছি, আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট মানে কোয়ালিটি কেমন আসছে না আসছে, সেই সময় কিন্তু নয়েস মাইক্রোফোনের নয়েস কেমন আসছে বা কি সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটা কিন্তু তোমরা চেক করতে পারো। কিন্তু এই যে দেখতে পাচ্ছ গাড়িটি যাতায়াত করছে, প্লাস পাখির অনেক আওয়াজ আছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারো। আমি আইফোনের কিন্তু ডাইরেক্ট মাইক্রোফোনে কেমন কোয়ালিটি আছে সেটাও কিন্তু তোমাদের একবার জাস্ট চেক করে দিচ্ছি। সো বন্ধু এখন আমি কিন্তু মাইক্রোফোন খুলে দিলাম, দেখতে পাচ্ছ কানেকশন নেই, অ্যান্ড এখনকার সাউন্ড কোয়ালিটি কেমন আসে না আসে তোমরা কিন্তু চেক করে নাও। এই যে আমার ভয়েস শ্যুট হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট এখন আইফোন 15 প্লাসে শ্যুট হচ্ছে, অ্যান্ড ভয়েস কোয়ালিটি কেমন আছে না আছে তোমরা কিন্তু শুনে নিতে পারো। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু গ্যাঞ্জামের মধ্যে নেই আমি, যদিও সেরকম কিন্তু পাখির আওয়াজ রয়েছে, প্লাস গাড়ি যাতায়াত করছে টুকটাক, এইসব বিষয় রয়েছে। আমি একটু চুপ হয়ে যাচ্ছি, তোমরা চেক করে নাও। তো দেখতে পেলে এরকম কিছুটা সাউন্ড শ্যুট হয় আইফোন 15 প্লাসে। ওকে বন্ধু এখন টাইম হচ্ছে প্রায় 5:30, অ্যান্ড ফ্ল্যাশ অন করে দিচ্ছি, অ্যান্ড অন এক্সে শ্যুট হচ্ছে। সো দেখতে পাচ্ছ কেমন কোয়ালিটি আসছে না আসছে তোমরা কিন্তু চেক করতে পারো। এবার চলো 0.5 এ দেখা যায় অ্যাকচুয়ালি 0.5 এ কেমন কোয়ালিটি আসছে। সো বন্ধু এখন কিন্তু 0.5 এ শ্যুট করছি উইদাউট ফ্ল্যাশে, অ্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ প্রায় কিন্তু অন্ধকারই আসছে, কারণ 0.5 এ কোয়ালিটি অনেকটাই কমে যায়। এবার চলো ফ্ল্যাশ জ্বালিয়ে দিই, ফ্ল্যাশ জ্বালিয়ে কেমন আছে সেটা তোমাদের দেখাই। ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, অ্যান্ড 0.5 এ শ্যুট হচ্ছে, অ্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ মানে আশপাশ সেরকম ব্যাকগ্রাউন্ড সেরকম আসবে না, জাস্ট যে শ্যুট করবে সেই কিন্তু আসবে, মানে পার্সন যে শ্যুট করবে সেই কিন্তু মোটামুটি আসবে, তা অত ক্লিয়ার আসবে না যেরকম তোমার দিনের বেলায় আসে, মানে বুঝতে পারছো রাতের জন্য। অ্যান্ড তুমি কিন্তু চাইলে এক্সট্রা লাইট লাগিয়ে নিতে পারো রাত্রে, স্পেশালি যদি রাত্রে ব্লগ শ্যুট করার থাকে তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা লাইট লাগাতে হবে, নাহলে কিন্তু ভালো কোয়ালিটি আসবে না, জাস্ট নর্মাল কিন্তু কোয়ালিটি এরকমভাবে আসবে। অ্যান্ড বন্ধু এই ছিল আমার নতুন ব্লগিং সেটআপের ফুল একটা সেটআপের ট্যুর। এই ভিডিওটা কেমন লাগলো না কমেন্ট করে জানাবে। এরপর নেক্সট কোন টপিকে ভিডিও পেতে যাও সেটা কিন্তু তোমরা কমেন্ট করবে। সো দেখা হচ্ছে বন্ধু নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই 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 বাই। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।